নমস্কার। বৈশাখী দাশগুপ্ত ম্যাডাম একটা খুব ভালো কোশ্চেন করেছেন যে তিনি এক্সপার্টি ডিগ্রি এগেনস্ট এভিকশন পেয়ে গেছেন টেনেন্টের এগেনস্টে। এরপর টেনেন্ট অর্ডার 9(13) করেছেন এক্সপার্টি ডিগ্রি খারিজ করার জন্য। তার টেনেন্ট 4 বছরের পর ভাড়া দেয় না। এক্ষেত্রে ওনার যে লয়ার, সেই লয়ার বলেছেন যে মামলাটা মিটমাট করে নিন, তাতে আপনার ভালো হবে। এবার উনি মিটমাট করতে গিয়ে দেখছেন টেনেন্ট প্রচুর টাকা চাইছে, যেটা এখন কমন সমস্যা হয়ে গেছে, কমন প্রবলেম বা কমন সিনারিও বলতে পারেন। এক্ষেত্রে কি করা যাবে, উনি আমার সাজেশন চেয়েছেন। দেখুন, আমি একটা কথাই আপনাকে বলতে পারি বৈশাখী দেবী, যদি টেনেন্ট অতিরিক্ত টাকা না চায় বা যদি আপনার সাধ্যের মধ্যে হয়, এর থেকে ভালো জিনিস হয় না। সেটেলমেন্ট আমি অলওয়েজ গুরুত্ব দিয়ে বিচার করি, কিন্তু যদি দেখা যায় সেটেলমেন্ট আপনার আয়ত্তের বাইরে, অত্যাধিক টাকা ক্লেম করছে, তাহলে সেটেল করার দরকার নেই। এই মামলা আপনি জিতবেন। হ্যাঁ, অর্ডার 9(13) যেটা এক্সপার্টি রদ করার অ্যাপ্লিকেশন, যদি মেরিট থাকে, যদি দেখা যায় প্রকৃতই সমন সার্ভিস হয়নি, বা যদি দেখা যায় যে কোনোভাবেই ডিফেন্ডেন্ট জানে না, যদি দেখা যায় কোনো রকম স্পিড পোস্ট উইথ এডিতেও সমন সার্ভিস হয়নি বা বেলিফও সমন সার্ভিস করতে পারেনি, তাহলে কিন্তু এক্সপার্টি ডিগ্রিটা বাতিল হবে, আবার নতুন করে হবে। তবে নতুন করে হলেও আপনার ভয় পাবার কিছু নেই, আপনি জিতবেন। যেখানে 4 বছরের ডিফল্টার, সেখানে 7(1) করে যদি 4 বছরের টাকা উইথ ইন্টারেস্ট জমা না দেয়, তাহলে কিন্তু ডিফেন্সটা ওনার স্টাক আউট হয়ে যাবে। তবে আমার অ্যাডভাইস মতো, যদি আপনি সেটেল করতে না পারেন, কোনো অসুবিধা নেই, মামলা চালিয়ে যান। হ্যাঁ, একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমি জানি না আপনার মামলায় কী কী গ্রাউন্ড আছে, কিন্তু যদি গ্রাউন্ড ঠিক থাকে, তাহলে আপনি মামলা জিতবেন। কারণ এখন আইন মোটামুটি 90% ল্যান্ডলর্ডদের ফেভারে আছে, যেটা আগে টেনেন্টদের ফেভারে ছিল। জিনিসটা উল্টে গেছে, কারণ কলকাতা শহরে এই পুরনো ভাড়াটে এত কম ভাড়া, এই জন্য বাড়ি ঘরদরগুলো মেনটেন হয় না। ল্যান্ডলর্ড হাল ছেড়ে দিয়েছে অনেকদিন আগে, স্বাভাবিক, নিজের ঘরের পয়সা দিয়ে থোড়ি না করবে। তারপর ট্যাক্সও প্রচুর, অত্যাধিক ট্যাক্স, ওই জন্য ল্যান্ডলর্ডরা প্রায় হাত তুলেই দিয়েছে। সেই জন্য আস্তে আস্তে বাড়ি ঘরদরগুলো প্রমোটারের হাতে চলে যাচ্ছে। তাতে টেনেন্টেরও কোনো লাভ হয় না, কারণ প্রমোটাররা এসে জোর করেই তুলে দেয়। ওরা আইন আদালত অতটা মানে না, গায়ের জোরেই তুলে দেয় বা সামান্য টাকা দিয়ে গুন্ডাগার্দি করে তুলে দেয়। টেনেন্টেরও লস, ল্যান্ডলর্ডও সস্তায় বিক্রি করছেন, টেনেন্টকেও আরও সস্তায় উঠে যেতে হচ্ছে। এই জিনিসটা, প্যারিটিটা নষ্ট হয়ে গেছে প্রিমিসেস টেনেন্সি অ্যাক্টগুলোর জন্য। 1956 অ্যাক্ট ছিল, 5 বছর তো 10% ভাড়া বাড়বে, যেখানে বছরে 15 থেকে 20% জিনিসের দাম বাড়ে, সেখানে 5 বছর অন্তর 10% করে বাড়বে। আর এখনকার আইনে হচ্ছে 3 বছর অন্তর 5%, কোনোটাই কোনো কাজের নয়। একটা বিস্তর ফাঁক থেকে গেছে, বাড়িওয়ালাদের ভিখিরি বানিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এটা নিয়ে আমি আর বেশি বলতে চাই না, কিন্তু আপনি যদি মামলা করেন, একটু ধৈর্য ধরে থাকতে পারলে আপনি মামলায় জিতবেন, এটুকু আপনি নিশ্চিন্তে মনে করতে পারেন। তবে ধৈর্য ধরে থাকতে হবে এবং আপনার লয়ারকে ঠিক হতে হবে। লয়ার যদি ঠিক না হয়, যদি আইন না জানে, তাহলে অসুবিধে আছে। আর যদি লয়ার আইন জানেন, তার একটু স্পিডি হয়, তাহলে আপনার পক্ষে ভালো। শিয়ালদা কোর্ট তো একটু লম্বা ডেট পড়ে, কিছু করার নেই। খুব দেরি হলে হাইকোর্টে 227 করতে পারেন। যা যা প্রসিজিওর আছে সেগুলো মেনটেন করুন, ভরসা রাখুন, বিশ্বাস রাখুন ঈশ্বরের ওপর, নিশ্চয়ই তিনি সহায় হবেন। আর প্রত্যেকটা ডেটে কোর্টে গিয়ে দেখবেন কি হচ্ছে না হচ্ছে। ভালো থাকবেন।